মাত্র 1 কাপ ছানা দিয়েই তৈরি করতে পারবেন 1 কেজি পরিমাণ ছানার জিলাপি, যদি এই রেসিপিটা আপনার জানা থাকে। আসসালামু আলাইকুম, আমি মাহবুবা আক্তার। প্রতিদিনের মতো আজও চলে এলাম দারুণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ আমি আপনাদেরকে করে দেখাবো ছানার জিলাপি, যার জন্য প্রথমে আমি ছানা তৈরি করে নিয়েছি। 1 লিটার দুধ বলক এনে চুলাটা বন্ধ করে দিয়ে তাতে 1 টেবিল চামচ পানি, 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছানা। ছানাগুলো পানি ছড়াতে দিয়ে এই মিশ্রণ তৈরি করে নিচ্ছি। নিয়েছি 1/3 কাপ ময়দা, 2 চা চামচ গুঁড়ো দুধ, 2 চা চামচ চিনি, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ, 1 টেবিল চামচ ঘি। এখন এই সব মিশ্রণগুলো ভালোভাবে হাতের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা দেখতে অনেকটা এমন হয়েছে। একটি বড় পাত্রে নিয়েছি 1 কাপ ছানা। ছানাগুলোকে প্রথমে হাতের সাহায্যে মেখে নরম করে নিতে হবে। দেখতে অনেকটা এমনটাই হয়েছে। এর সাথে তৈরি করে রাখা মিশ্রণটাও অ্যাড করে দিচ্ছি। এই সব কিছু একসাথে হাতের সাহায্যে একটু চটকে মেখে নিতে হবে। এই মেখে নেওয়ার ব্যাপারটা একটু ধৈর্য আর সময় নিয়ে করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি হাতের তালুর সাহায্যে বারবার করে ভালোভাবে মথে নিচ্ছি, যাতে করে কোনো লাম্পস না থাকে। ডোটা নরম করার জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি। প্রথমে 1 টেবিল চামচ পানি দিয়ে একটু মেখে নিয়ে পরবর্তীতে আরও 1 টেবিল চামচ পানি আমি অ্যাড করেছি। এখন দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে কিভাবে ডোটা তৈরি করেছি। ডোটা একদম সফট হয়েছে, হাত দিয়ে ধরলে হাতের সাথে লেগে যাচ্ছে, অথচ হাতের তালুর সাহায্যে যখন প্রেস করছি এটা কিন্তু পাত্র থেকে উঠে চলে আসছে। এখন এই ডোটা আমি হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দিব। এতে করে বেকিং সোডা অ্যাক্টিভ হয়ে যাবে, জিলাপি ফুলতে সাহায্য করবে। জিলাপির শিরা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ চিনির সাথে 3 কাপ সমপরিমাণ পানি ব্যবহার করেছি। নিয়েছি 4টি এলাচ। এলাচগুলো একটু থেতো করে শিরার সাথে অ্যাড করে দিচ্ছি। এখন এই শিরাগুলো 10 মিনিট হাই হিটে জাল করে নিব। শিরা জাল হয়ে যখন 1 কাপ পরিমাণ পানি কমে যাবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দিব। এখন ডোটা আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি আর ছোট ছোট লিচি কেটে নিচ্ছি, যাতে করে প্রত্যেকটা জিলাপির সাইজ এক হয়। এখন ডোগুলোকে আমি হাতের সাহায্যে জিলাপির শেপ করে নিব। দেখতেই পাচ্ছেন আমি একটা দড়ির মতো করে নিচ্ছি প্রথমে, তারপরে এটাকে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির শেপ করে নিব। ঠিক এমনভাবে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিব। ডোয়ের সাথে ঘি ব্যবহার করাতে আর হাফ অ্যান আওয়ার রেস্টে রাখাতে জিলাপিগুলো তৈরি করতে একদমই সহজ হয়ে গেছে। একটা জিলাপিও কিন্তু লেগে যাচ্ছে না। একে একে সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি। এখন জিলাপিগুলো ভেজে নিব। একটি পাত্রে তেল দিয়ে 2 মিনিট লো হিটে তেলগুলো প্রিহিট করে নিয়েছি। এখন একে একে জিলাপিগুলো দিয়ে দিব। এই পুরো প্রসেসে জিলাপিগুলো ভাজতে হবে মিডিয়াম টু লো হিটে। একটা পাশ যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন জিলাপিগুলো উল্টে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে দিব, এতে করে জিলাপিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন লো হিটে জিলাপিগুলো উল্টে পাল্টে ভেজে নিব একদম জিলাপির রং ধারণ করা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটি কালার হয়েছে। অন্যদিকে জিলাপিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। শিরাগুলো ঢেকে রেস্টে রাখায় কুসুম গরম ছিল। এই পর্যায়ে জিলাপিগুলো তেল ঝরিয়ে তুলে শিরায় ডুবিয়ে দিচ্ছি। জিলাপি দেওয়ার পরে চুলায় আর জাল করা যাবে না, ঢেকে রেস্টে রাখতে হবে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে চলে এলাম রেজাল্ট দেখার জন্য। দেখতেই পাচ্ছেন শিরা কিন্তু অর্ধেক হয়ে গেছে, ওদিকে জিলাপিগুলো কিন্তু ডাবল হয়ে গেছে। দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও বেশি মজা হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে। দারুণ মজার এই ছানার জিলাপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি একটা ফলো দিয়ে রাখবেন। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।